তো আজ আমি চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো হিগবিশন এক্সেস কন্ট্রোল যে টার্মিনাল আছে, নতুন একটি ডিভাইস। এই ডিভাইসটার ফিচার সম্পর্কে বলবো এবং এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখবো। তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটি হিগবিশন এক্সেস কন্ট্রোল ফেস রিকগনিশন টার্মিনাল একটা ডিভাইস আছে এবং ডিভাইসটা টোটালি ইনটেক অবস্থায় আছে। এই ডিভাইসটার কি কি ফিচার আছে এবং এটার সুবিধা কি, ইউজার ক্যাপাসিটি কি আছে, এগুলো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং আমরা ডিভাইসটা আনবক্স করি। তো ফার্স্টে আমি যখন ডিভাইসটা আনবক্স করবেন তার আগে আমি একটু আপনাদেরকে বলে দিই ডিভাইসটা আর যে ক্যামেরাটা আছে, 2 মেগাপিক্সেলের একটি ডুয়েল লেন্স ক্যামেরা আছে এবং এই ডিভাইসটা যে ডিসপ্লে বা যে স্ক্রিনটা আছে 4.3 ইঞ্চ এলসিডি টাচ স্ক্রিন একটা, এবং এটা হচ্ছে IP65 প্রোটেক্টিভ লেভেলের আছে আপনার, যেটাকে আমরা একটা ওয়াটার প্রুফ বা ওয়েদার প্রুফ বলে থাকি। তো আমরা এখন ডিভাইসটা আনবক্স করে ফেলি। তো ডিভাইসটা খোলার পরে একটা আপনি ককশিট পেয়ে যাবেন, এটা অবশ্য আমাদের কোনো কাজে লাগে না, এবং পেয়ে যাবেন একটি পাওয়ার অ্যাডাপ্টার, এবং পাওয়ার অ্যাডাপ্টারটা খুবই উন্নত মানের একটি পাওয়ার অ্যাডাপ্টার আমি দেখতে পাচ্ছি, এবং পাওয়ার অ্যাডাপ্টারটার যে ভোল্টেজ ক্যাপাসিটি আছে এটা 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটি পাওয়ার অ্যাডাপ্টার কিন্তু সাথে দেওয়া আছে। তো আমরা একটা সাইডে রাখি, পাবেন পরেই পেয়ে যাবেন সেই ডিভাইসটা। তো ডিভাইসটা আমরা একটু সাইডে রেখে আমরা দেখি ভিতরে আর কি কি অ্যাক্সেসরিজ দেওয়া আছে। তো ডিভাইসটার ভিতরে একটি ব্যাগের ভিতরে অনেকগুলো অ্যাক্সেসরিজ দেওয়া আছে। এই অ্যাক্সেসরিজ গুলোর মধ্যে আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই, ওপেন করে দেখাই, তাহলে দেখতে পাবেন একটি কেবল দেওয়া আছে, যে কেবলটির মাধ্যমে আপনি যে ডিভাইসের পাওয়ার আছে পাওয়ারটা দিতে পারবেন। তারপর আপনি যদি কোনো অ্যাটেন্ডেন্সের যে লক আছে, ইলেকট্রিক ম্যাগনেটিক লক আছে, এই লকগুলো যদি আপনি লাগাতে চান, যে কেবলগুলো দরকার হয়, সেই কেবল কিন্তু এটার মধ্যে দেওয়া আছে। আপনি পাবেন এই পেপারসটা মূলত হচ্ছে আপনি কোন সফটওয়্যারে এটা অ্যাক্সেস করবেন সেই সফটওয়্যারের ডিটেলসটা আপনি এখানে স্ক্যান করে কিন্তু সেই সফটওয়্যারের সরাসরি লিংকে চলে যেতে পারবেন। আপনি চাইলে ফোন দিয়ে স্ক্যান করতে পারবেন, করে সফটওয়্যার লিংকে যেয়ে আপনি সেই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন। আর সফটওয়্যারটা আপনি একেবারে টোটালি ফ্রি পাবেন। সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে পাবেন কিছু স্ক্রু, কিছু রয়্যাল প্লাগ, চারটা স্ক্রু আছে আর চারটা রয়্যাল প্লাগ আছে। আরো আছে, আমরা দেখতে পাচ্ছি ইনস্টলেশন বুক, ভেরি বিগ একটা ইনস্টলেশন বুক, যেটা আমাদের আসলে দরকার হয় খুবই কম, এবং একটি এলএনকি আছে, ছোট্ট একটি এলএনকি, যেটা দিয়ে আপনি আপনার ডিভাইসটার যে ব্যাক কভার আছে ব্যাক কভারটা সেট আপ করতে পারবেন, এবং একটা ছোট স্ক্রু। দুটা চারটা স্ক্রু আছে এবং একটি টেম্পেল আছে, ডায়াগ্রাম টেম্পেলের যে স্টিকার থাকে লেভেল, এই স্টিকারটা আছে। তো এগুলো হচ্ছে মূলত এই ডিভাইসের বক্সের মধ্যে থাকে। তো আমরা এখন সরাসরি ডিভাইসটা দেখি যে ডিভাইসটা কেমন। ডিভাইসটার ওজন খুবই, ওয়েটটা খুবই হেভি দেখতেছি আমি, এবং ওয়েটটা খুবই ভালো, এবং ডিভাইসের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এবং খুব গর্জিয়াস একটি লুক দিছে। ডিভাইসটার সামনে আপনি দেখবেন দুইটা ক্যামেরা পাবেন, যেটা আমরা ফার্স্টে হচ্ছে 2 মেগাপিক্সেলের ডুয়েল লেন্স একটি ক্যামেরা, দুইটা ক্যামেরা। তো এই যে দুই সাইডে দুইটা ক্যামেরা পাবেন এবং মাঝখানে ছোট একটি স্পিকার পাবেন, মাউথ স্পিকার, যেটা দিয়ে আপনি কথা বলতে পারবেন, অন্য প্রান্ত থেকে সে কথা কিন্তু শুনতে পারবে যদি আপনি এটা ভিডিও ডোর ফোন হিসেবে ইউজ করেন বা ফোন হিসেবে ইউজ করেন। এবং সামনে আছে একটি উপরে আপনি একটা পেপারস আছে, এবং হচ্ছে এই যে 4.3 ইঞ্চ এলসিডি ডিসপ্লেটা, এবং তার নিচেই আছে একটি ফিঙ্গার সেন্সর এবং কার্ড রিডার, এবং নিচে হিগবিশনের একটা সিম্বল দেওয়া আছে। এবং ডিভাইসটার পেছনে যে যায়, পেছনে একটা স্টিকার আছে এবং এখানে সিরিয়াল নাম্বার আছে, মডেল আছে, যে সিরিয়াল নাম্বারটা আপনাকে অবশ্যই রেখে দিতে হবে, কারণ আপনি ডিভাইসটা যখন পারচেস করবেন এই সিরিয়ালের এগেনস্টে কিন্তু আপনার ওয়ারেন্টিটা ক্লেম হবে। আপনার এই জন্য সিরিয়ালটা কখনো আপনারা ডিভাইসে উঠাবেন না। তো পেছনে সিরিয়ালের ডিভাইসের পেছনে দেখতে পাচ্ছেন একটি ইউএসবি
পোর্ট আছে। আমরা একটু এটা ওপেন করে দেখি, যেটা দিয়ে আপনারা ডাটা ট্রান্সফার করতে পারবেন বা পেন ড্রাইভে আপনারা ডাটা নিতে পারবেন। তো এই ছিল হিকভিশন টাইম অ্যাটেন্ডেন্সের যে ডিভাইস, সেই মডেলটা আমি আরেকবার আপনাদেরকে বলি। মডেলটা হচ্ছে DS-K1T342EFWX। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলে থাকে, এই ডিভাইসটা কিন্তু ওয়াইফাই সাপোর্টেড। আপনি চাইলে আপনি ল্যান পোর্টও ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার যদি রাউটার থাকে, রাউটারে যে ওয়াইফাই আমরা মোবাইলে যেভাবে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল ইউজ করি, আপনারা সেম এই ডিভাইসটা ওয়াইফাই কানেক্ট করে কিন্তু আপনারা আপনাদের পিসির সাথে কানেক্ট করতে পারবেন বা ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং আপনারা কি ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে পেতে চাচ্ছেন সেটা আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও মেক করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।